ও, আজ আর কোনো প্যাসেঞ্জার নেই, সমস্ত গাড়িটাই আপনার একলার। চলুন আপনাকে গাড়িতে তুলে দিয়ে আসি। বলে তিনি আমাকে নিয়ে প্ল্যাটফর্ম পেরিয়ে ৫-৬টা রেল লাইন টপকে অনেক দূরে চলে এসে একটা ফাঁকা মাঠের ধারে এনে দাঁড় করালেন। সামনে দেখলাম একখানা ধোঁয়াটে রঙের গাড়ি কাটা পড়ে রয়েছে, ঠিক যেন একটা কন্ধ কাটা অন্ধকারের আড়ালে গা লুকিয়ে দাঁড়িয়ে আছে। মাস্টারবাবু গাড়িটার চাবি খুলে দিয়ে বললেন, নিন ৬২/১১৪ নম্বর, পেতে শুয়ে পড়ুন। বলেই তাড়াতাড়ি তার হেরিকেনটা তুলে নিয়ে গুড নাইট বাবু বলে ছুট দিলেন। অন্ধকারে তাকে আর দেখতে পেলাম না। রেল লাইনের খোয়াগুলোর উপর তার জুতোর খসখস শব্দ কেবল শুনতে লাগলাম। ছ্যাদ করে আমার মনে হলো, তাই তো, মাস্টারবাবু অমন করে পালালেন কেন? ইতিমধ্যে দেখি কুলি দুটো আমার তোরঙ্গ ও বিছানাটা গাড়ির মধ্যে তুলে দিয়ে বলছে, বাবুজি পয়সা। আমি তাদের হাতে পয়সা দিতেই তারাও ছুট দিল স্টেশনের দিকে। ব্যাপার কি, আমি হতবম্বের মতো দাঁড়িয়ে ভাবছি, দেখি দুটো কয়লা মাখা কালো ভূত অন্ধকারের মধ্যে কোথা থেকে এসে কেবল 4টে সাদা চোখ দিয়ে আমায় দেখতে দেখতে স্টেশনের দিকে চলে গেল। তাদের পিছনে একটা কুকুর লেজ তুলে দৌড় দিল। তারপরে সব একেবারে নিস্তব্ধ, একেবারে অন্ধকার হয়ে গেল। অমাবস্যার রাত্রি, চারিদিক অন্ধকার ঘুটঘুট করছে। সেই অন্ধকারে একটা মাঠের মধ্যে দাঁড়িয়ে আমি এদিক ওদিক চারিদিক দেখতে লাগলাম। আশেপাশে কেউ নেই, দূরে কেবল গাছগুলো অসাড় হয়ে ছায়ার মতো দাঁড়িয়ে আছে। গায়ের ভেতরটা কেমন যেন ছমছম করতে লাগলো। আমি আস্তে আস্তে গাড়ির মধ্যে গিয়ে উঠলাম। গাড়ির ভেতরটা একেবারে অন্ধকারে ঠাসা। তাড়াতাড়ি দেওয়াল হাতড়ে বিজলি বাতির চাবি টিপলাম। খুট করে শব্দ হলো, কিন্তু আলো হলো না। সর্বনাশ, আলো নেই নাকি? আলোর সুইচ নিয়ে অনেক নাড়ানাড়ি করলাম,